আজ পবিত্র রথযাত্রা উৎসব দিনটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়, কেননা এই বিশেষ দিনে জগতের নাথ তার ভাই বোনেদের সঙ্গে নগর পরিক্রমায় বের হন। প্রাচীন রীতিমেতে এই রথযাত্রা উৎসব থেকেই শুরু হয়ে যায় শারদোৎসবের দিন গোনা। আর প্রায় মাস তিনেকের অপেক্ষা, তারপরেই শারদোৎসব বা দুর্গাপুজো। আর এই রথযাত্রা উৎসবের দিনে দুর্গাপুজোর কাঠামোকে পুজো করা হয়। এদিন কাঠামোকে পুজো করে তার উপরে প্রতিমা তৈরির প্রক্রিয়া শুরু হয়। সুতরাং রথ উৎসবে একই সাথে জোড়া আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষজন। আজ রায়গঞ্জে কাঞ্চনপল্লীর কুমোরটুলিতে গিয়ে দেখা গেল একের পর এক কাঠামোতে পুজো করছেন পুরোহিতরা। রীতি ও পরম্পরা মেনে এই পুজো হয়ে যায় পর সেই কাঠামোতে প্রতিমার কাজ শুরু করেন শিল্পীরা। প্রথিত যশার মৃৎশিল্পী ভানু পাল বলেন, প্রতি বছর রথযাত্রা দিনটি আসলে ব্যস্ততা তুঙ্গে ওঠে, কেননা এই রথযাত্রা পেরিয়ে যাওয়ার পর থেকে দুর্গাপুজোয় পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে যেতে হয় তাদের। এর উপরেই নির্ভর করে তাদের রুজিরুটি। অন্যদিকে এদিন রায়গঞ্জের কুমারটুলিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের ছত্রপুর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী অচিদানন্দ মহারাজ। তিনিও এই কাঠামো পূজায় অংশ নিয়ে জীবন খুশি। রথের দিন তাদের পুজো করে তাদের শুভ সূচনা করেন, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, আপনি হিন্দি বলুন। হিন্দি। আজকের দিনে কাঠামো পুজো হচ্ছে ওই যে শুভ সূচনা, দুর্গা পূজার শুভ সূচনা। আমার ছত্তরপুর থেকে এসেছি, আজকে এখানে কাঠামো পুজো হলো, এরপরে প্রতিমা তৈরি হবে, তারপর পুজো চলতে থাকে। বলছি আপনার নামটা যদি একটু বলেন। স্বামী অখিলানন্দ। আমার নাম ভানু পাল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বলছি যে ভানুবাবু, প্রতিবার আমরা দেখি যে রথযাত্রার সময় আপনাদের এখানে মৃৎশিল্পীরা তাদের পুজো করেন, সেই উপলক্ষে যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের এই চিরাচরিত এটা প্রথা, আমাদের পূর্বপুরুষদেরও দেখেছি, আর আমরাও সেটা কাজ চালিয়ে যাচ্ছি। এই রথের দিন থেকে পুরো দমে আমাদের প্রতিমার কাজ শুরু হয়ে যায়, দুর্গা প্রতিমার। এবং এই দুর্গা পুজো একটা বাঙালির একটা বড় উৎসব, এবং এটা বর্তমান সময়ে আপনাদের মিডিয়ার যেভাবে আমাদের এই দুর্গাপূজাকে নিয়ে যেভাবে প্রচার করা হয় এখন, আগে তো সেরকমভাবে হতো না কাজে প্রচার, কিন্তু আগেও কিন্তু এই উন্মাদনাটা ছিল, তবে সুপ্ত অবস্থায় থাকতো। কিন্তু এখন আপনাদের সৌজন্যে এটা একটা বড় বৃহৎ আকার নিয়েছে, এইটাই। কিন্তু এটা আসলে চিরাচরিতভাবে এটা চলে আসছে। আমরা রথের দিন থেকে উদ্বোধন হওয়া মানে পুজো শুরু হয়ে যাওয়া আমাদের কাছে। বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ বায়না দিতে শুরু করে। হ্যাঁ, বায়না অনেক। আমার এখন পর্যন্ত 6-7টা প্রতিমা বায়না হয়েছে আর কি। এবং আমি আবার কিছুক্ষণ পরে হেমতাবাদেও যাব, বড় ক্লাবে। তো কাজেই এই পুজোটা এখন কেন্দ্র করে আমরা পুরো দমে, মানে বিশেষ করে শিল্পীরা আর কি, মৃৎশিল্পীরা, মানে এমনভাবে নাওয়া খাওয়া বাদ কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে রথ আসা মানে আমাদের পুজো শুরু হয়ে যাওয়া। আমরা ঠিক মতো কাজ করতে পারবো কি না, আমরা কখন ডেলিভারি দিব, কবে পুজো, কোন দিন, আমরা একেবারে পুরো ব্যস্ত হয়ে আছি এই সময়ের এই রথের দিক। কি মনে করছেন এবার? হ্যাঁ, এবার আমরা একটু বিগত কয়েক বছর ধরে আপনারা একটা লসের মুখ দেখেছেন। হ্যাঁ, একটা সময় করোনার প্রভাব ছিল, তারপরে সেটাকে কাটিয়ে উঠে সেই বর্ষার ফলে সেই রকমভাবে মাটিও জোগাড় হয়নি, হ্যাঁ, সেই দৃশ্যও আমরা দেখেছি। হ্যাঁ, এবারে কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, এবারে বর্ষাটা একটু আগে শুরু হলো, কিন্তু মাটির সমস্যা তো সব প্রায় 12 মাসই লেগে থাকে মাটির সমস্যা। কিন্তু তার মধ্যেও আমাদের এই কষ্ট করে হলেও আমাদের করতে হয়। এটা মানে বর্তমানে মাটির সমস্যাটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর কি। সব পেলেও মাটি পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো এই যে আপনি এত বছর ধরে এই মৃৎশিল্পীর সঙ্গে মানে যুক্ত, তো এই মৃৎশিল্প এত মানে বয়সের ভারকে উপেক্ষা করে আমরা প্রতিনিয়ত দেখি আপনার কার্যকারিতা, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আসলে সম্ভব হচ্ছে রায়গঞ্জবাসীর জন্যই হচ্ছে, আর আপনাদের মিডিয়া ছেলের জন্যই হচ্ছে। কারণ সব সময় মিডিয়া বা আমার ভাইয়েরা, বন্ধুরা সবাই যোগাযোগ রাখছে, আমাকে জিজ্ঞাসা করে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের বিভিন্ন অভিজ্ঞতার কথা তারা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে থাকে। এটা আমার কাছে একটা বড় প্রেরণা এগিয়ে যাওয়ার। আবার রায়গঞ্জবাসীর কাছেও আমি কৃতজ্ঞ যে তাদের
সৌজন্য বা তাদের জন্যই কিন্তু রায়গঞ্জবাসীর জন্যই কিন্তু আমি সারাটা বৎসর এই রকম কাজের মধ্য দিয়েই কিন্তু আমার দিন কাটে। এটা রায়গঞ্জবাসীরই কৃতিত্ব আর আপনাদের কৃতিত্ব। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।